গত জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের পরে পুলিশের, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভঙ্গুর অবস্থায় আমার পিডিসি স্যার কাজ করেন এবং জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে ঢাকাবাসী ওই আন্দোলনে অংশগ্রহণ করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। এই আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ অপেশাদারিত্বের সাথে কাজ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে, আপনারা সেটা জানেন। আমরা নতুনভাবে যে কাজ শুরু করেছি সেই জন্য ঢাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য। ঢাকা শহরে কম বেশি 2 কোটি লোকের বসবাস। পৃথিবীতে এত ঘন বসতিপূর্ণ শহর আছে বলে আমার জানা নাই, তবে সমসাময়িক কালে এরূপ যে 2-1টি শহরের কথা শোনা যায় তার মধ্যে নাইজেরিয়ার লাগোস, দিল্লি কিছুটা, বোম্বে কিছুটা, এই ধরনের শহর বলে আমার জানা আছে। আমাদের এই ঢাকা শহরের নানাবিধ সমস্যা, সীমিত সংখ্যক রিসোর্স, পুলিশ কর্মকর্তা নিয়ে 2 কোটি লোকের নিরাপত্তা বিধান করতে হয়। যে পবিত্র দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর অর্পিত সেটা হলো ঢাকাবাসীকে নিরাপদ রাখা। পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা অবশ্যই সকলে পর্যবেক্ষণ করেছেন যে 5ই আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দাঁড়ায়। সমানে ডাকাতি, খুন খারাপি, লুটপাট শুরু হয়ে যায়। আমি নিজে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন মহল্লায় আবাল বৃদ্ধ বনিতা, ইভেন অনেক মহিলাকেও লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি। 80 বছরের বৃদ্ধকেও আমি লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি। কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণভাবে একটা কমার মধ্যে পড়ে যায়। আমার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল ছিলেন এবং আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ
ঘটাতে সক্ষম হয়েছে। ঢাকা মহানগরীর অনেক সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা ট্রাফিক ব্যবস্থা। এই শহরের রাস্তাঘাট অত্যন্ত সীমিত। একটি আদর্শ শহরের রাস্তার পরিমাণ থাকা উচিত 25%, 25%। আমাদের এই শহরের রাস্তার পরিমাণ মাত্র 7%। এবং এই শহরের এই রাস্তায় আপনার মোটরাইজড ভেহিকেল চলে, তারপরে ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চলে, ইদানিং হিউজ পরিমাণ অটোরিক্সা চলতেছে। গত গভর্নমেন্টের সময় অটোরিক্সাকে অনুমতি দেওয়ার কারণে হু হু করে অটোরিক্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অটোরিক্সার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না। ম্যানুয়ালি অপারেটেড রিক্সার যে সাইজ, যে আকার, অটোরিক্সার আকার ম্যানুয়ালি অপারেটেড রিক্সার চেয়ে প্রায় দ্বিগুণ। আমার রাস্তার স্পেস অত্যন্ত সীমিত। এই সীমিত স্পেস অটোরিক্সা দখল করে নেবে এবং মানুষের মুভমেন্ট একদম বন্ধ হয়ে যাবে। তাই সদাশয় সরকারের সাথে আমি এই বিষয়টি আলাপ করেছি এবং একটি ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য অনুরোধ করেছি। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায়। যারা রাস্তা ব্যবহার করেন ওনারা ট্রাফিক আইন মানতে চান না, অন্যদিকে হকাররা ফুটপাত ব্যবহার করে এবং ফুটপাতের বাইরে এখন তারা রাস্তাও দখল করে দিচ্ছে এবং রাস্তা দখল করে ব্যবহার করছে। এরূপ অবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত জটিল হয়ে পড়েছে। আমি গত 21 তারিখে যোগদানের পর থেকে ট্রাফিকের উপরে যথেষ্ট মনোনিবেশ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হারে আগে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা করা হতো, এখন সেই মামলা দ্বিগুণ গতিতে করা হচ্ছে। এটার অর্থ এই নয় যে আমি একজন ট্যাক্স কালেক্টর অর ভ্যাট কালেক্টর মামলা করে আমি রেভিনিউ কালেকশন করতেছি, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ট্রাফিক ব্যবস্থাপনাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। এমনকি ফুটপাতের উপরে মোটরসাইকেল উঠায়, যেখানে ঢাকাবাসী হাঁটে, সেই হাঁটার পথেও যখন ট্রাফিক কনজেশন হয় মোটরসাইকেল উঠে ওনারা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালিয়ে আগে যেতে চান। এরূপ একটি অবস্থার মধ্যে আপনাদের এবং সকল ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আপনার ট্রাফিক ব্যবস্থার কোনো উন্নতি হবে না। এই জন্য ঢাকাবাসীর কাছে আমি বিনীতভাবে সহযোগিতা কামনা করি। টাকা পয়সা এবং রাস্তাঘাট স্ট্রাকচারের পরিবর্তন ছাড়াও অনেকগুলি ব্যবস্থা আছে যেগুলো করলে আমাদের রাস্তার শৃঙ্খলা ফিরে আসবে। ট্রাফিকের এই অব্যবস্থান থেকে উত্তরণের জন্য যিনারা রাস্তা ব্যবহার করেন তাদেরকে অবশ্যই
ট্রাফিকের আইন কানুন মেনে চলতে হবে। মেনে চললে যে পরিমাণ যানজট হচ্ছে এটা অনেকটা লাঘব করা সম্ভব হবে। স্কুলের এবং কলেজের সময় স্কুল কলেজের সামনে ব্যাপক হারে যানজট লাগে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ, আপনার বাচ্চা স্কুল কলেজে যদি যায়, আপনার বাসা যদি ভাড়া হয় বা অন্যত্র যদি আপনার বাসা হয়, নিজের বাসা হয়, আপনি স্কুল এবং কলেজের কাছে আপনার বাসা ভাড়া নেন। আপনি ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে বসবাস করার চেষ্টা করেন। আপনি যাতে আপনার বাচ্চাকে হেঁটে স্কুলে বা কলেজে নিয়ে যান। একইভাবে আপনার কর্মক্ষেত্র অফিস যদি দূরে হয়, আপনি প্রাইভেট যদি হয়, ব্যবসা বাণিজ্যের অফিস হয়, কর্পোরেট অফিস হয়, আপনি অফিসটাকে আপনার বাসার কাছে আনতে পারেন না। তাহলে আপনি যদি দুইটা গাড়ি ব্যবহার করেন, আপনার অফিসের লোকেরা যদি গাড়ি ব্যবহার করে, অনেকের গাড়ি ব্যবহারটা সীমিত হয়ে যাবে। ট্রাফিকের বিষয়টি আমি সামনে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে আপনারা নিত্যদিন এই ট্রাফিক অব্যবস্থাপনার শিকার হচ্ছেন। উত্তরা থেকে একজন মানুষকে বাংলাদেশ ব্যাংকের সামনে মতিঝিলে পৌঁছাতে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। আবার কর্মশেষে উনি যখন ফেরত যান, আবার একই সময়। উনি কর্ম করবেন কখন? উনি তো রাস্তাতেই আছেন। 6 hours হি অর শি ইজ অন দি রোড। এবং ট্রাফিক যদি ঠিক হয়ে যেত উন্নত বিশ্বের মতে, আপনারা নিজেরাই পত্রিকায় লিখছেন 36,000 কোটি টাকা আমাদের জিডিপিতে যোগ হতো। আমাদের কি পরিমাণ অপচয়, কি পরিমাণ ম্যান পাওয়ারের অপচয়, অকল্পনীয়। এই জন্য আপনার নিত্যদিনের এই যে সাফারিংস, এটাকে কমানোর জন্য যত প্রচেষ্টা আমার, এবং ওটাকে ইভেন আমাদের একজন মেহমান যখন আসতেছে বিদেশ থেকে, উনি এসে কি দৃশ্য দেখতেছেন আমার শহরে, কি ধারণা নিয়ে যাচ্ছেন, উনি কেন আমার এই দেশে বিনিয়োগ করবেন? যে দেশের উত্তরা থেকে মতিঝিল যাইতে 3 hours লাগে। আমরা সবাই শুধু বিনিয়োগ করতেছি, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। উনি 3 hours উত্তরা থেকে হোটেলে আসেন, মতিঝিলে যাবেন 3 hours, আবার হোটেলে ফিরবেন 3 hours। হি ইজ সো টায়ার্ড। সো ট্রাফিক আমাদের ফোকাল পয়েন্ট, মিরর অফ দি সিটি। এই জন্য আমি ট্রাফিকের উপরে গুরুত্ব দিচ্ছি। আপনি যেটা বলছেন যে আরেকটা দিবসও আছে, তার আগে 14 ডিসেম্বর আমরা 3টা নিয়ে কাজ করতেছি, এবং ছোটখাটো থ্রেড যদি থাকে সেটার জন্য তো আমাদের উৎসব তো থামিয়ে দেওয়া যাবে না। উৎসব 16ই ডিসেম্বর, 31st ভিন্ন জিনিস, কিন্তু 16ই ডিসেম্বর তো আমাদের নিজেদের। আপনি কি এটা বন্ধ করে দিতে চান? নিশ্চয় নয়। উদযাপন হবে, আমরা যথাযথ ব্যবস্থা নিই।